কাটলিছড়ায় প্রাণঘাতী হামলা, ৩ অভিযুক্ত গ্রেফতার, পলাতক অনুপম দেবের খোঁজে পুলিশ। হাইলাকান্দির কাটলিছড়া থানাধীন এলাকায় গত ২৫শে জানুয়ারি রাতে সংঘটিত প্রাণঘাতী হামলার ঘটনায় হাইলাকান্দি পুলিশ বড় সাফল্য অর্জন করেছে। ঘটনায় জড়িত ৪ অভিযুক্তের মধ্যে ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। উল্লেখ্য, ওই রাতে গোপী দেব, বিশাল দেব, বাপন দেব ও অনুপম দেব নামে ৪ ব্যক্তি রেস্তোরাঁ মালিক রিঙ্কু চৌধুরী ও তার ভাই টিঙ্কু চৌধুরীর বাড়িতে গিয়ে প্রাণঘাতী হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় রিঙ্কু চৌধুরীকে তৎক্ষণাৎ শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর টিঙ্কু চৌধুরী কাটলিছড়া থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে ছিল। পুলিশ তদন্ত চালিয়ে তাদের চিহ্নিত করে ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তবে চতুর্থ অভিযুক্ত অনুপম দেব এখনও পলাতক রয়েছে এবং তাকে গ্রেফতারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। এদিকে টিঙ্কু চৌধুরীর দ্রুত পদক্ষেপের জন্য হাইলাকান্দি পুলিশ প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি জানান। আমার ভাইয়ের উপরে হামলা করেছিল ২৫ জানুয়ারি রাত্রেবেলা। আমার বাড়িতে গিয়ে আমার ভাইকে মারধর করেছিল, কি মারধরকে দা দিয়ে কাটাকাটি করেছিল। তাই আমি কেস এফআইআর করেছিলাম, কিন্তু আজকে লেট হয়েছে অনেক দিন পর। আজকে ১৭, ১৮, ১৯ দিন হয়েছে, কিন্তু আজকে ওরা ধরা পড়েছে, অ্যারেস্ট হয়েছে। তাই আমি প্রশাসনের কাছে অনেক ধন্যবাদ, বিশেষ করে আমাদের হাইলাকান্দি সুপারিনটেন্ডেন্ট স্যারের কাছে কৃতজ্ঞ যে এত সুন্দর আমাকে ন্যায় দিয়েছে। প্লাস আমাদের প্রশাসনের প্রতি আমার ভরসা ছিল, যেটা আমি আজকে ভরসাটা পেয়েছি। তাই সবার কাছে আমার ধন্যবাদ জানাই যে আমাকে ন্যায়টা যেতে আমি পেয়েছি। সেটা সত্যি বলতে পারি না, আমি তো ৪ জনের কথা বলেছিলাম, সেই জন্য ৩ জন এখন অ্যারেস্ট হয়ে, গোপী দেব, বিশাল দেব, বাপ্পন দেব অ্যারেস্ট হয়েছে শুনেছি। অনুপম হয়েছে কিনা হয়েছে সেটা বলতে পারি না আমি, কিন্তু আমি যেটুকু জানি আমি সেটাই বলছি। প্রশাসনের কাছে অনেক ধন্যবাদ যে আমাকে ন্যায় দিচ্ছে, ন্যায় দিয়ে যাবে।